বাংলার উত্তরাঞ্চল নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার মহিসন্তোষ গ্রাম ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দুই অনন্য নিদর্শন, আধ্যাত্মিক সাধক হজরত তকিউদ্দিন আল আরাবী রহিমাহুল্লাহ এর মাজার শরীফ এবং বীর সেনাপতি শিরান খলজির সমাধি। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই ইতিহাসের পথে যেখানে অতীতের অমূল্য স্মৃতি আজও নিঃশব্দে কথা বলে যাচ্ছে। যাত্রা শুরু করলাম নজিপুর বাসস্ট্যান্ড থেকে। ধীরে ধীরে এগিয়ে চললাম শিমুলতলি ব্রিজের দিকে। ব্রিজটা পার হয়ে চিকন গ্রামের মনোরম পাকা রাস্তা ধরে মোটরসাইকেলে চলতে লাগলাম। গ্রামের চারপাশে সবুজ মাঠ, বাতাসে দুলছে ধানের শীষ, আর পথের দুপাশের দৃশ্য যেন মনকে ছুঁয়ে যায়। এই পথে যেতে যেতে মনে হলো আমরা শুধু গন্তব্যে যাচ্ছি না, বরং ইতিহাসের গভীর দিকে এগিয়ে যাচ্ছি। অবশেষে পৌঁছে গেলাম মহিসন্তোষ গ্রামে। এখানেই বহু শতাব্দী আগে আসা আধ্যাত্মিক সাধক হজরত তকিউদ্দিন আল আরাবী এর পবিত্র মাজার শরীফ। আরেকটু দূরে নিঃশব্দে দাঁড়িয়ে আছে বীর সেনাপতি শিরান খলজির সমাধি। এই দুটি স্থাপনা যেন একসাথে বলছে বাংলার অতীতের কথা, আধ্যাত্মিকতা আর বীরত্বের গল্প। তকিউদ্দিন আল আরাবী ১৩শো শতাব্দীর মাঝামাঝি সময় আরব দেশের পবিত্র ভূমি থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আগমন করেন হজরত তকিউদ্দিন আল আরাবী। তিনি গঙ্গা নদী পার হয়ে মহিসন্তোষ অঞ্চলে বসতি স্থাপন করেন। তখন এ অঞ্চল ছিল হিন্দু রাজাদের শাসনাধীন। নানা বাধা বিপত্তি থাকা সত্ত্বেও তিনি দয়া, মানবিকতা আর আধ্যাত্মিক শক্তির মাধ্যমে দ্রুত মানুষের হৃদয় জয় করে নেন। এখানেই তিনি একটি মসজিদ নির্মাণ করেন এবং ইসলাম প্রচারে নিজেকে নিবেদিত করেন। ইতিহাসে জানা যায় এক যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন এবং এই মহিসন্তোষ গ্রামে সমাহিত হন। আজও তার মাজার শরীফ প্রাচীন পাথরের নিদর্শন আর মানুষের স্মৃতি আমাদের অতীতের সেই আধ্যাত্মিক ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির অন্যতম বিশ্বস্ত সেনাপতি ছিলেন শিরান খলজি। বখতিয়ারের মৃত্যুর পর তিনি গৌড়ের দেবকোট অঞ্চলে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্র পরিচালনা, বিদ্রোহ দমন এবং ইসলাম প্রচারে তার অবদান ছিল অসামান্য। কিন্তু আলাউদ্দিন আল মর্দান নামের এক হিন্দু রাজপুত্রের নেতৃত্বে